করছোটা কি? এমন ভাবে বলছেন যেন আপনি কিছুই জানেন না। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হয়ে গেছি পাগল। পাগল হয়ে গেছি আপনার জন্য। বিয়ে করে নিন আমাকে। এটা এটা কি বলছোটা কি তুমি? কেন, আমার মধ্যে কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না, তাহলে আরেকটা অপশন দিই, মিস্ট্রেস বানিয়ে দিন আমাকে। কি হলো, এই অপশনও ভালো লাগলো না? দেখো রুহি, মনে হয় তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। তুমি যেটা বলছো না, ওটা ওটা পসিবল নয়। আই এম এ ম্যারিড ম্যান, আর আমি তোমার ফ্রেন্ডের ফাদার। সেই দিন জানি না আমার কি হয়েছিল। আমি না এইসব কথা শুনতে চাই না, শুধু আপনি এইটুকু বলুন, আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন কিনা? অ্যাকসেপ্ট করবো না তো তো কি কি করবে তুমি বলো? কিচ্ছু না, পুলিশের কাছে যাব আমি, আর সবকিছু বলে দেব যে আপনি আমাকে রেপ করেছেন। আর এমনিতেও আজকালকার পুলিশরা কোনো কিছু না ভেবে মেয়েদের সব কথা বিশ্বাস করে নেয়। তাহলে আপনি ভেবে দেখুন। তুমি তুমি ধমকি দিচ্ছ আমায়? না, আমি তো ভালোবেসে বোঝাচ্ছি, কিন্তু আপনার মাথায় ঢুকলে তবে তো। দেখো রুহি, আমি একজন বিবাহিত লোক, আমার ওয়াইফ কোমাতে রয়েছে, আর যতদিন আমার ওয়াইফ বেঁচে আছে ততদিন নাই আমি কাউকে বিয়ে করব না, না কোনো অ্যাফেয়ার করব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রুহি। আমি কেউ কি করে বলতে পারবে যে আপনার বউ কতদিন কোমায় থাকবে? আর যদি উনি কোমা থেকে বাইরে না আসেন, তাহলে কি আমি সারা জীবন অপেক্ষাই করব? আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি তো এটা চাই না, কিন্তু ভেবে দেখুন, যদি উনি কোমাতেই চলে যান, তবে কি আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন? হতে পারে। ঠিক আছে, ততক্ষণ আমি আপনার অপেক্ষা করা পছন্দ করব, যতক্ষণ আপনার বইয়ের কোনো রেজাল্ট না আসে। যাচ্ছি, আলিয়া তো চলে আসবে তাই না? আলিয়া, এর উত্তরটা জানিস কি? এর আনসার পেছনে লেখা হবে হয়তো। আছে কি? তুই লিখিসনি? না। তুই করিসটা কি ক্লাসে বলতো? তুই তো জানিসই সব। আলিয়া, সমীরকে কেমন লাগে তোর? সমীর? হ্যাঁ সমীর। দেখতে তো ঠিকঠাকই, কিন্তু আমার না একটু ডাম মতো লাগে ওকে। অ্যাকচুয়ালি হ্যাঁ রে, আমি নোটিস করিনি, হি ইজ ভেরি ডাম। ইয়েস, আমি ডাম। তবে তুই তো ওকেও পছন্দ করিস। ওকে? ওই কি জানি নাম ছিল, যে থার্ড রোতে সেকেন্ড লাস্ট বেঞ্চে বসতো। রাহুল। দেখ তুই কিভাবে ব্লাশ করছিস। পছন্দ করিস নাকি তুই? হ্যাঁ, খুব চার্মিং আর খুবই স্মার্ট। স্মার্ট? কি ব্যাপার? তাহলে তো প্রপোজ করার কোনো সিন থাকবে? আপাতত তো নেই, কিন্তু করতে পারি। প্রপোজ না? তুই বল, তুই কাকে পছন্দ করিস? আমার নো ওয়ান। নো ওয়ান? ইয়া। আর ইউ শিওর তুই কলেজের কাউকে পছন্দ করিস না? ইয়েস, আই এম শিওর আমার কলেজের ছেলেদের পছন্দ নয়। বা হয়তো ছেলেই পছন্দ নয়? কেন? তোর জন্য একটা স্যাড নিউজ আছে। আই এম স্ট্রেট। ও ও, কিন্তু একটা প্রবলেম আছে, এখনো অবধি আমি কিছু ভেবে দেখিনি যে আমার প্রিন্স চার্মিং কেমন হবে। প্রিন্স চার্মিং খোঁজ লাগা না তাহলে।
করে নেব, তাড়াহুড়ো কিসে? আহা, যদি তোর তাড়াহুড়ো থাকে তাহলে খুঁজে দে আমাকে কেউ। খুঁজে দেব। আপাতত একটা কাজ করবি, হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা খুঁজে দে না। ওকে, হ্যাঁ এখানেই হবে কোথাও। আর এটা হলো আমার বাড়ি, ইটস বিউটিফুল, তাই না? নাইস প্লেস ইয়ার। এটা আমি আমার আর বাবার হিসেবে ডেকোরেট করেছি, তোদের পছন্দ তো খুবই ভালো। তাই না? চল তোকে মার সঙ্গে দেখা করাই। কোথায়? চল। হাই মা, দেখো কে এসেছে, আমার ফ্রেন্ড রুহি। এন্ড রুহি, উনি আমার মা লীলা। হাই আন্টি। আলিয়া, ওনার কি হয়েছে? শি ইজ ইন কোমা। কবে থেকে আর কি করে? আর 5 বছর আগে মা আর বাবা না একটা ফ্যামিলি ফাংশন থেকে ফেরত আসছিল, তো ফেরার পথে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যাতে বাবা তো সার্ভাইভ করে গেছিলেন, মায়ের সিভিয়ার হেড ইনজুরি হয়ে গেল, আর গত 5 বছর থেকে উনি কোমায়, আর যেমন তেমন করে এই লাইফ সাপোর্টের সাহায্যে বেঁচে আছে। তোর ড্যাড কেমন আছে? হি ইজ ফাইন, কিন্তু নিজের উপরে দোষারোপ করতে থাকে। কেন? বাবার মনে হয় যে মায়ের আজ যা অবস্থা তার জন্য বাবা দায়ী। উনি তো কাজে যাওয়াও বন্ধ করে দিয়েছেন, বাড়ি থেকেই কাজ করেন। ওনার মনে হয় যে মা আমাদের কাছে ফেরত চলে আসবে, একদম আগের মতো। জানি না সেই দিনটা কবে আসবে। ইউ নো, কখনো কখনো ভাবি যে মাকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া উচিত, ওনাকে এইভাবে কষ্টে আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, এরকম কিছু হয়তো নেই, আর আমার মনে হয় যে কিছু ভালোই হবে হয়তো, তাই তো উনি স্টিল অ্যালাইভ। কিচ্ছু না, সব কিছু ভালো হবে। আর তুই দেখিস, আন্টি না খুব তাড়াতাড়ি কোমা থেকে বাইরে আসবে। আঙ্কেল কোথায়? নিজের রুমেই হবে, ওনার সাথেও দেখা করব। বাই মা, চল। বাবা, হাই আলিয়া। মিট মাই ফ্রেন্ড রুহি। হাই রুহি, হাউ আর ইউ? আই এম গুড, হাউ ইউ? গুড, ভেরি গুড। পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। আর আলিয়া ঠিকমতো পড়াশোনা করছে কিনা? ওর আবার কি হবে, শি ইজ ওয়ান অফ দ্য টপার্স। কিন্তু ক্লাসের এই টপারটা না ওই টপারের নিচেই থাকে। আচ্ছা, তাই নাকি? ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি ফর বোথ অফ ইউ এন্ড কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আরে রুহিকে পুরো ঘরটা ঘোরালি কিনা? হ্যাঁ বাবা, ওটাই তো করছি। ইউ গাইস ক্যারি অন। ঠিক আছে। আর বাবা, এটাকে নিজেরই বাড়ি ভেবো। নিশ্চয়ই আঙ্কেল, বাই। আর এটা হলো আমার রুম। কেমন লাগলো? ভালো রে, খুবই ভালো। ওই টেডিটা কি কিউট না? হ্যাঁ। কি ভাবছিস তুই? আলিয়া, আমি এটা ভাবছিলাম যে যে তোর ড্যাড কত কিছু সহ্য করছে, তাই না? লুক এট হিম, উনি এত স্বাভাবিক যে মনে হয় কিছুই হয়নি। হ্যাঁ, এটাই তো ওনার স্পেশালিটি। টোল্ড ইউ। আচ্ছা, তুই কিছু খাবি? জল
থামস আপ হবে? হ্যাঁ, নিয়ে আসছি। হাই। হাই, তুই তুই বললি না কেন যে আসছিস? আমি ভাবছিলাম তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তুই তো কোথাও যাচ্ছিস। হ্যাঁ, পার্লার যাচ্ছিলাম রে। কোনো ব্যাপার না, আমারই ভুল, কল করে আসা উচিত ছিল। চল নেক্সট টাইম থেকে কল করে আসবো। কি নেক্সট টাইম? এবার এসেছিস তো থেকেই জানা, আমি 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। আয়ুষ্য শুধু 1 ঘন্টা? হ্যাঁ, আমি শিওর। আচ্ছা, বাবা মায়ের রুমেই হবে, তো তুই ওখানেই টাইম পাস করে নে, নয়তো আমার রুমে ল্যাপটপ আছে, ওখানে বসে যা। ওকে, সো আইল ওয়েট ফর ইউ। ইয়া, জলদি আয়। বাই বাই। রাস্তায় ওরা লঙ্গরকে দেখতে পায়। রঙ্গনাথ বলল, এ এখানেও এসে গেছে। লঙ্গর একটা খেজুর গাছের নিচে বসে একটা চাদর পেতে শোবে বলে ভাবছিল। বলো লঙ্গর মাস্টার, কি খবর, কেমন আছো? এই কথাটা তাকে বলতে না বলতেই কিছু খেয়ে নাও। না আঙ্কেল, ঠিক আছে। ফল খেয়ে নাও। চলো বাবা, ওনাকে আরাম করতে দাও, আমরা বাইরে যাই। তারপর গাড়ি এসে ওকে ওখান থেকেই নিয়ে এবার থেমে যা। এবার আমি এবার আর হাসবো না। ওকে ওকে। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে? বলো না। আপনি এত সহ্য করছেন ভেতর থেকে, তাও আপনাকে দেখে বোঝা যায় না। হাউ ডু ইউ ম্যানেজ টু ডু দ্যাট? না, এরকম তো কোনো কিছুই না। আর তোমাকে কে বললো যে আমি কষ্ট পাচ্ছি বা আমি খুশি নই? কারোর আমাকে বলার দরকারই নেই, আমি আপনাকে ভালো করে বুঝতে পারছি। আপনি আপনার বউকে খুব ভালোবাসেন। আপনি দুঃখ পাবেন না, দেখবেন ভগবানের কাছে আন্টির জন্য প্রে করব। শি উইল বি কমপ্লিট ফাইন অ্যান্ড আউট অফ কোমা। আপনি, আন্টি, আলিয়া সবাই একসাথে হ্যাপি ফ্যামিলি হয়ে যাবেন। আপনি প্লিজ কাঁদবেন না। প্লিজ কাঁদবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না।
18 বছরের রুহি তার বন্ধু আলিয়ার বাবা রমেশ গিলের জন্য ফিলিংস অনুভব করছিল। সে রমেশ গিলকে ভালোবাসতে শুরু করেছিল, তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল। অন্যদিকে রমেশ আর আলিয়া দুজনেই রুহির এই ফিলিং সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। রুহি এরপর কি করতে চাইছিল? রুহি কি রমেশের কাছে তার ফিলিংসকে বলে দেবে? রমেশ কি তার প্রপোজালকে অস্বীকার করবেন, নাকি রমেশ নিজের জীবনের শূন্যতাকে রুহির সাহায্যে ভরবে? এ তো সময় বলবে।
আই এম সরি রুহি, আই এম এক্সট্রিমলি সরি। আমার এটা করা ঠিক হয়নি। এই সব কিছু জানি না তোমার আপনি সাথে এত ভয় কেন পাচ্ছেন? ইনফ্যাক্ট আমার এটা মেনে নেওয়া উচিত। আই লাভ ইউ। কি বলছো? এটা কি বলছো তুমি? যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু নয়। এটা আমি কি করে ফেললাম? আমি জানি না কি করে আমার এরকম। আই এম এক্সট্রিমলি সরি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তো আপনাকে ভালোবাসি। সেটার কি হবে? সেটার কিচ্ছু হবে না। এটা ভালোবাসা নয়, এটা একটা ইনফ্যাচুয়েশন। আর প্লিজ আমাদের মধ্যে যা যা হয়েছে তুমি ওটা ভুলে যাও, আর তুমি এখান থেকে যাও। না, ইনফ্যাচুয়েশন নয়। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ গো। হাই বাবা। হাই আলিয়া। তুই বস, আমি চেঞ্জ করে আসছি। নিয়ে আসো। তুমি এসব কি কি করছোটা কি? এমন ভাবে বলছেন যেন আপনি কিছুই জানেন না। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হয়ে গেছি পাগল। পাগল হয়ে গেছি আপনার জন্য। বিয়ে করে নিন আমাকে। এটা এটা কি বলছোটা কি তুমি? কেন? আমার মধ্যে কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে হবে না। তাহলে আরেকটা অপশন দিই, মিস্ট্রেস বানিয়ে দিন আমাকে। কি হলো? এই অপশনও ভালো লাগলো না? দেখো রুহি, মনে হয় তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছো। তুমি যেটা বলছো না ওটা পসিবল নয়। আই এম এ ম্যারিড ম্যান, আর আমি তোমার ফ্রেন্ডের ফাদার। সেই দিন জানি না আমার কি হয়েছিল। আমি না এইসব কথা শুনতে চাই না। শুধু আপনি এইটুকু বলুন, আপনি কি আমাকে অ্যাকসেপ্ট করবেন কিনা? একসেপ্ট করবো না তো তো কি কি করবে তুমি বলো? কিচ্ছু না, পুলিশের কাছে যাব আমি, আর সব কিছু বলে দেব যে আপনি আমাকে রেপ করেছেন। আর এমনিতেও আজকালকার পুলিশরা কোনো কিছু না ভেবে মেয়েদের সব কথা বিশ্বাস করে নেয়। তাহলে আপনি ভেবে দেখুন। তুমি তুমি ধমকি দিচ্ছ আমায়? না, আমি তো ভালোবেসে বোঝাচ্ছি, কিন্তু আপনার মাথায় ঢুকলে তবে তো। দেখো রুহি, আমি একজন বিবাহিত লোক। আমার ওয়াইফ কোমাতে রয়েছে, আর যতদিন আমার ওয়াইফ বেঁচে আছে ততদিন নাই আমি কাউকে বিয়ে করব না, না কোনো অ্যাফেয়ার করব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড রুহি। আমি কেউ বুঝতে কি পারছি করে তোমার বলতে মধ্যে- পারবে যে আপনার বউ কতদিন কোমায় থাকবে? আর যদি উনি কোমা থেকে বাইরে না আসেন, তাহলে কি আমি সারা জীবন অপেক্ষাই করব? আমার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি তো এটা চাই না, কিন্তু ভেবে দেখুন, যদি উনি কোমাতেই চলে যান, তবে কি আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন? হতে পারে। ঠিক আছে, ততক্ষণ আমি আপনার অপেক্ষা করা পছন্দ করব, যতক্ষণ আপনার বইয়ের কোনো রেজাল্ট না আসে। যাচ্ছি,
আলিয়া তো চলে আসবে, তাই না? দেখো রুহি, আমি একজন বিবাহিত লোক। আমার ওয়াইফ কোমাতে রয়েছে, আর যতদিন আমার ওয়াইফ বেঁচে আছে ততদিন নাই আমি কাউকে বিয়ে করব না, না কোনো অ্যাফেয়ার করব। রুহি, আজ কলেজ থেকে ফেরার পথে না আমরা ওয়াক করে আসব। কেন? আমি একটু শপিং করতে চাই। আলিয়া, হ্যাঁ? তোর মনে হয় না তুই একটু বেশি খরচা করছিস? মানছি তোর বাবা তোকে কিছু বলে না, তার মানে তো এটা নয় যে তুই টাকা উড়িয়ে দিবি। 1 মিনিট, তোর আবার কি হলো? শুধু বোঝাচ্ছি। ওকে। আমি দেখছি। ঠিক আছে। কে ছিল? ওয়াচম্যান। ও, চল যাই কলেজ। চল। ও 1 মিনিট, 1 মিনিট, আমি আসছি। 1 মিনিট। যাবো? হ্যাঁ চল। আলিয়া দাঁড়া। স্কার্ফ? কেন? বাইরে কত রোদ দেখ। হ্যাঁ রোদ আছে তো, তাতে কি হলো? চুল খারাপ হয়ে যাবে, জানিয়া। তোর হয়ে গেছে তো, যাওয়া যাক। স্কার্ফ জানিয়া। না, স্কার্ফের দরকার নেই, পাগল নাকি তুই? চল তাড়াতাড়ি চল। না বাবা, তুমি গিয়ে রেস্ট করো, আমি করে দেব। ঠিক আছে বাবা, আমি দুপুরের ইঞ্জেকশনটা এটাতে দিইনি, তুমি মনে করো দিয়ে দিও। হ্যাঁ। রুহি, খাবার খেয়ে যাবি তো? হ্যাঁ, গরম করে আসছি। শিওর। হ্যাঁ আলিয়া, টেক ইউর টাইম। ইয়া।
হয়েছে? আরে আরে আন্টি, মায়ের কি হয়েছে? শি ইজ নট। হ্যাঁ মা, মীরা, মা কি হয়েছে? মা, বাবা, কি হয়েছে বাবা? মা, রুহির ভালোবাসা পাগলামিতে পরিণত হয়েছিল। ও 3 মাস ধরে লীলাকে নানাভাবে রমেশের জীবন থেকে দূরে করার চেষ্টা করেছিল, আর যখনই ও সুযোগ পেল ও লীলার প্রাণ নিয়ে নিল। এটা একটা বুঝে শুনে ও প্রি প্ল্যান্ড মার্ডার ছিল, যার ব্যাপারে না রমেশ জানতে পারে না তো আলিয়া। ওদের নজরে এটা একটা ন্যাচারাল ডেথ ছিল, কিন্তু ওরা দুজনে কি কখনো সত্য জানতে পারবে, নাকি এই সত্য একটা রহস্য হয়েই থেকে যাবে? অন্যদিকে এটাও দেখার ছিল যে রুহি যে লীলার মার্ডার এই জন্য করেছিল যাতে ও রমেশের কাছাকাছি আসতে পারে, ও কি তার প্ল্যানে সফল হবে? ব্যাস কর, চুপ হয়ে যা, ঠিক হয়ে যাবে সবকিছু। এটা এটা তুমি কি করছো? কি হলো? এখন তো আপনার বউই পৃথিবীতে নেই, তাহলে এখন কিসের বাধা? দেখো, আমি সেই দিন যা যা তোমায় বলেছিলাম ওটা তোমায় অ্যাভয়েড করার জন্য বলেছিলাম, যে আমার ওয়াইফ চলে যাওয়ার পর হয়তো তোমায় আমি ভালোবাসতে পারি। সেটা শুধু একটা বাহানা ছিল, তোমায় ভালোবাসার আমার কোনো ইন্টেনশন ছিল না। আমি তো সত্যি ভেবেছিলাম, তাই না? তবে এখন যখন মিথ্যে বলেই দিয়েছেন, তাহলে তো ভুলের মাসুল দিতে হবে। আমাকে ভালোবেসে মাসুল দিন। তুমি সত্যিই পাগল। হ্যাঁ, পাগল আমি। দেখো, আমার মাথা খারাপ করো না, আর তুমি যাও, এখান থেকে যাও। আমি না এখান থেকে কোথাও যাব না, আর আপনি যদি আমার সাথে জোরাজুরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন। তাহলে তাহলে কি করবে তুমি? কি করবে? কি? কিছুই না, আলিয়া আর পুলিশকে গিয়ে বলে দেব যে আপনি আমার রেপ করেছেন। আর এমনিতেও আজকাল তো মিটু মুভমেন্ট খুব জোরালো চলছে, তো দেখে নিন। যাও, গিয়ে বলে দাও। আরে তুমি কি বলবে? আমি আমি নিজে গিয়ে সবাইকে বলে দেবো। ঠিক আছে, আপনি সবাইকে গিয়ে বলতে চান না? যান, বলে দিন। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন, কিন্তু আপনি সবাইকে কিছু বললেও আমার কিছু যায় আসবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যেটা করব তাতে আপনার অনেক যায় আসবে। কি কি করবে তুমি? সেটা তো আমি আপনাকে বলবো না, কিন্তু আপাতত আপনাকে না 10 দিনের সময় দিচ্ছি। তার মধ্যে ভেবে নিন যে আপনি আমাকে বিয়ে করবেন নাকি না। ততক্ষণ অবধি আলবিদা।
আলিয়া আমি যাচ্ছি, হ্যাঁ? টেক কেয়ার অফ ইয়ারসেলফ। I'll see you soon. Bye. বাবা, তোমার আর রুহির মধ্যে কি চলছে বলো? কি বলছো তুমি? দেখো, কিচ্ছু চলছে না। তুমি তুমি এসব কি বলছোটা কি? আমি তোমার আর রুহির কথাবার্তা শুনেছি। আমায় বলবে কি চলছে? আই এম সরি বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। আমি ওসব করতে চাইনি, কিন্তু বাবা তুমি কি করেছো? আসলে I'm sorry, Babu. I am extremely sorry. বাবা, বাবা তুমি রেস্ট করে নাও, আমি করে দিচ্ছি। আমি দুপুরের ইঞ্জেকশনটা এতে দিইনি, তুমি মনে করে দিয়ে দিও। হ্যাঁ। রুহি, খাবার খেয়ে যাবি তো? Yeah. আমি গরম করে আসছি। Sure, হ্যাঁ? আলিয়া, হুম? take your time. হ্যাঁ। আসো ভিতরে। বাবা তুমি রুহিকে ইগনোর করার জন্য কি বলেছিলে?
আমি বলেছিলাম যে যতদিন তোমার মা বেঁচে আছেন ততদিন আমি কাউকে বিয়ে করতে পারবো না, আর কাউকে ভালোবাসতেও পারবো না। তুমি এক্স্যাক্টলি এটাই বলেছিলে। হ্যাঁ, এটাই। কিন্তু কি হয়েছে? কি? কিছু না বাবা, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। আলেয়া, কি হয়েছে? তুই আমাকে এত আর্জেন্টলি কেন ডাকলি? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল। ওকে, চল চল। বস। ঠিক আছে। ঠিক আছে। রুহি, পুলিশ না কেস রিইনভেস্টিগেট করছে, আর ওরা কিছু জানতেও পেরেছে। কি জানতে পেরেছে? ওরা এটা বলছে যে আমার মায়ের ডেথ ন্যাচারাল ডেথ নয়, একটা মার্ডার। মার্ডার? কিন্তু ওরা এরম কেন বলছে? ওই যে সিলিন্ডারের নব আছে না, ওটা কেউ অফ করে দিয়েছিল যাতে মায়ের অক্সিজেন সাপ্লাই থেমে যায়। কিন্তু আন্টিকে কেন কেউ মারবে ইয়ার? মানে ওনাকে মেরে কার কি লাভ হবে? হ্যাঁ, সেটাই তো আমিও তো বুঝতে পারছি না। রুহি, একটা কথা বল, খারাপ পাবি না তো? বল না। সেই দিন যখন আমি মায়ের ডেইলি ডোজ দিয়ে বাইরে গেছিলাম তখন নব অন ছিল, কিন্তু তারপরে উইদিন 4-5 মিনিটস তুই বাইরে দৌড়ে দৌড়ে আসিস, আমাকে আর বাবাকে বলিস যে মায়ের শরীর খারাপ হয়ে গেছে। কারেক্ট, তাই না? তুই তো নবটা অফ করিসনি। আলিয়া, আমি হঠাৎ নবটা কেন অফ করব? আর আন্টিকে মেরে আমার কি লাভ হবে? হ্যাঁ, সরি রুহি, আমার ডাউট হয়েছিল। আমি ভাবলাম যে হয়তো তুই তো নব বন্ধ করিসনি, অ্যান্ড আই ট্রাস্ট ইউ মোর দেন এনিথিং। আই নো তুই এরকম কিছুই করতে পারিস না। যাই হোক, পুলিশ রিইনভেস্টিগেটও করবে আর আমাদেরকে জিজ্ঞাসাবাদও করবে। জিজ্ঞাসাবাদ? কিন্তু পুলিশ আমাকে কেন জিজ্ঞাসা করবে? আমি তো কিছু করিনি। হ্যাঁ, কিন্তু মার্ডারের দিন তো আমরা তিনজনে ছিলাম, তুই, আমি আর বাবা, রাইট? এত ঘাবড়াচ্ছিস কেন? আমি কোথায় ভয় পাচ্ছি? তুই ঘাবড়াচ্ছিস। না আলিয়া, ওইটা তো তুই আমাকে জিজ্ঞেস করলি তাই আমি এরকম রিয়াক্ট করলাম। রুহি, তুই ঘাবড়াচ্ছিস। আলিয়া, আমি বললাম না আমি ঘাবড়াচ্ছি না। তুই বারবার বারবার একই প্রশ্ন কেন করছিস? রুহি, হ্যাঁ, আমি না তোর আর বাবার সমস্ত কথা শুনে ফেলেছিলাম। আমি সব জানি তোর আর বাবার মধ্যে কি হয়েছিল, আর আমি এটাও জানি মায়ের মার্ডারও তুইই করেছিস, তাই না? যাতে তুই আমার বাবার জীবনে সহজেই এসে আমার স্টেপ মম হয়ে যাস, তাই না? রুহি, কিছু জিজ্ঞেস করছি আমি। আলিয়া, আই এম সরি। আমি তোর বাবার প্রেমে এতই অন্ধ হয়ে গেছিলাম।
আমি তোর মাকে মেরে দিয়েছিলাম। I don't want to hurt you. Please. আমি জানি তুই আমাকে ক্ষমা করবি না, কিন্তু আলিয়া, I'm really sorry. প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ ক্ষমা চাইছিস? প্লিজ। You killed her. I'm sorry. প্লিজ ক্ষমা করে দে। আলিয়া, আলিয়া, এই রক্ত কি হয়েছে? কি করেছিস কি? আলিয়া, সাধারণত আমরা যখন কাউকে ভালোবাসি তার প্রেমে যখন অন্ধ হয়ে যাই, আর এই অন্ধ প্রেমের পেছনে না তো কোনো বুদ্ধি কাজ করে না ভাবনা। কেন, কিভাবে, এই ধরনের প্রশ্ন প্রেমে জায়গাও পায় না। লোকেরা এই ধরনের প্রেমের কনসিকুয়েন্সেসকে দেখতেই পায় না, যেমন রুহি দেখতে পায়নি। এটা সত্যি যে প্রেম কখনো সীমা বোঝে না, ধর্ম জাত দেখে না, রূপ রং দেখে না, বয়স দেখে না, ক্লাস দেখে না, কারণ প্রেমে পড়া মানুষের কাছে এসবের কোনো মানেই নেই। কিন্তু এসব কথা ততক্ষণই ঠিক যতক্ষণ প্রেম নিজের সীমা অতিক্রম না করে। কিন্তু যখনই এরকম হয়, কিছু না কিছু খারাপ হয়। যেমন এই কাহিনীতে হয়েছে, প্রথমে রুহি লীলার প্রাণ নেয়, তারপর রুহিরই প্রাণ চলে যায়। আপনাদের সাথে শিগগির দেখা হবে একটা নতুন কাহিনীর সাথে। ততদিন নিজেদের খেয়াল রাখুন। নমস্কার।